যারা কালো জাদু এবং কুফরি কালাম দ্বারা ক্ষতিগ্রস্ত, কালো জাদু করে রাখছে আপনার স্বামীকে বা আপনার স্ত্রীকে বা প্রেমিকাকে প্রেমিককে কালো জাদু করে বশীভূত করে রাখছে, সেই বশীকরণটা কাটে ফেলবেন কিভাবে, এই কালো জাদুকে দূর করবেন কিভাবে, বা আপনাকে পঙ্গু করে রাখছে, আপনি বিছানায় পড়ে আছেন, অসুস্থ হয়ে আছেন। অনেক লোক দেখবেন যে আপনার মাথা ঘোরা, শরীর ভারী লাগে, বিশেষ করে মতো দেখা গেছে নিচের সাইড বেশি ভারী লাগে, অনেক বিভিন্ন ধরনের শারীরিক সমস্যা দেখা দিচ্ছে। তো আপনার সন্দেহ হচ্ছে যে আপনার শত্রুপক্ষ আপনাকে কিছু করতেছে। তো আমি মনে করি এই নকশাটা আপনি ব্যবহার করেন। কিভাবে ব্যবহার করবেন, কিভাবে ব্যবহার করলে সুফল পাবেন, কি কি সুফল পাবেন, কোন সময় ব্যবহার করতে হবে, কি দ্বারা লিখতে হবে, আমি বিস্তারিত বলে দেব। ভিডিও না টেনে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে হবে, তাহলে বুঝতে পারবেন। প্রথমত বলে নেই, এই কাজটা করার ক্ষেত্রে আপনি কি কি উপকার পাবেন। এই কাজটা, নকশাটা যখন আপনি তাবিজটা যখন ব্যবহার করবেন, এই তাবিজটা এতটাই পাওয়ারফুল তাবিজ যে এই তাবিজটা যে ব্যক্তি ব্যবহার করবে তার শরীরে কোনো প্রকার কালো জাদু কুফরি কালাম থাকবে না। এটা ব্যবহার করার সাথে সাথে কেটে যাবে। এবং এই তাবিজটা যে ব্যবহার করবে, তার স্বামী তার সাথে ভালো ব্যবহার করবে, তার স্ত্রী তার সাথে ভালো ব্যবহার করবে, এবং তার প্রেমিকা তার সাথে ভালো ব্যবহার করবে। তার প্রেমিকা বা তার স্ত্রীর সঙ্গে যদি অন্য কারো সম্পর্ক থাকে, অটোমেটিক্যালি বিচ্ছেদ হয়ে যাবে এবং কি তার প্রতি বাধ্যগত হবে। এটা এমন একটা নির্দিষ্ট পাওয়ারফুল একটা বিদ্যা আমি আপনাদেরকে দিলাম। তো যাই হোক, এই কাজটা করার ক্ষেত্রে কোন সময় কাজটা আপনারা করবেন? কাজটা করার ক্ষেত্রে আপনারা যে কোনো শুক্রবার, শনিবার এবং সোমবার, রবিবার করা যাবে না। এই ৩টা দিন করবেন। এই ৩টা দিন করার ক্ষেত্রে আপনারা শুক্রবার দিন জুম্মার নামাজ বাদ এবং শনিবার এবং সোমবার কাজটা যখন করবেন, ফজরের নামাজ বাদ এই কাজটাকে করতে হবে। কাজটা করার ক্ষেত্রে অবশ্যই পাক পবিত্র অবস্থায় কাজ করতে হবে। ইউটিউবে হয়তোবা অনেক ধরনের বিদ্যা আপনারা দেখেন, অনেক ধরনের বিদ্যা দিয়ে কাজ করেন, কিন্তু কাজ হয় না। না, আমি যে বিদ্যাটা দিতেছি এটা অত্যন্ত পাওয়ারফুল। আপনাদের কাছে কোনো গুরু দক্ষিণা আমি চাই না। তো গুরু দক্ষিণা ছাড়া অবশ্য কাজ হয় না। গুরু দক্ষিণা একটাই চাই আমি, সেটা হচ্ছে আমার ভিডিওটা লাইক করলে আপনাদের গুরু দক্ষিণা দেওয়া হবে। লাইক করবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, ভিডিওটা এক জায়গায় শেয়ার করে দেবেন, তাহলে আপনাদের গুরু দক্ষিণা দেওয়া হয়ে যাবে। গুরু দক্ষিণা দিয়ে বিদ্যা ব্যবহার করবেন, আমি পূর্ণাঙ্গ এজাজত দিয়ে দিব। আপনার ব্যবহার করবেন, আপনার তান্ত্রিক হন আর সাধারণ ব্যক্তি হন। আপনার তান্ত্রিক যদি হয়ে থাকেন, আপনার এরকম রুগী আপনি প্রচুর পাবেন। আপনার মধ্যে দেখা গেছে সাহায্য করতে পারবেন অনেক লোককে। তো আমরা কিন্তু মধ্যে দেখা গেছে প্রচুর লোকের কাজ বাজ করি আমরা, ঠিক আছে। স্ক্রিনে নাম্বার দিয়ে রাখছে, এবারে কাজের জন্য এমনটা না, আমাদের কাজ প্রচুর আমাদের আছে অলরেডি, কিন্তু আমরা এখানে নাম্বার দিচ্ছি যাতে করে ভিডিওটা কেউ নকল করতে না পারে। তো যাই হোক ভিউয়ার্স, অনেক অসাধু প্রতারক চক্র অনলাইনে আছে, তাদের থেকে সাবধানে থাকবেন। আমি সাবধান করে দিই বারবার, এবং অনেক ভাইয়ের রিকোয়েস্ট করছে বিদে আমি কিন্তু এই বিদ্যাটা দিতেছি। কেউ মূলত দেখা গেছে এই বিদ্যাটা হেলা করবেন না, এই বিদ্যাটা মধ্যে অবহেলা করে ব্যবহার করবেন না, কারণ অবহেলা করে হেলা করে যখন ব্যবহার করবেন, এটার মধ্যে সুফল তো পাবেন দূরের কথা, আর কুফল বয়ে আনবে আপনার জীবনের জন্য। এগুলা যেমন ভালো জিনিস তেমন খারাপ জিনিস। কারণ নিয়মের মাধ্যমে ব্যবহার করবেন, ভালো জিনিস পাবেন, সুফল পাবেন। নিয়ম ছাড়া ব্যবহার করবেন, খারাপ হয়ে যাবে এগুলা। তো যাই হোক, এটার মধ্যে দেখা গেছে পশ্চিম দিক করে আসন করে বসে গোসল করে পাক পবিত্র হয়ে তারপর মধ্যে দেখা গেছে কাজটা করতে বসতে হবে। শরীরের মধ্যে সুগন্ধি লাগাই নেবেন, আসনে অবশ্যই গোলাপ জল ছিটাই নেবেন, পবিত্র হয়ে তারপরে কাজটা করবেন। 2 রাকাত অবশ্যই নফল নামাজ আদায় করে নেবেন। নকশাটা অঙ্কন করবেন কি দিয়ে? আপনার শরীর যদি জাদুগ্রস্ত হয়ে থাকে, সেক্ষেত্রে আপনার কোন ইষ্ঠাঙ্গুল থেকে রক্ত নেবেন, হাতের, বাম হাতের। আর যদি আপনি জাদুগ্রস্ত হয়ে না থাকেন, যে আপনি শুধুমাত্র বশীকরণের ক্ষেত্রে ব্যবহার করবেন, সেক্ষেত্রে আপনি কি করবেন? আপনার বাম পায়ের কনিষ্ঠ আঙ্গুল থেকে রক্ত নেবেন এবং ডান পায়ের কনিষ্ঠ আঙ্গুল থেকে আপনারা রক্ত নেবেন। এরকম 3 ফোঁটা 3 ফোঁটা 6 ফোঁটা রক্ত নেবেন, নিয়ে ওই রক্ত দিয়ে কিন্তু এই নকশাটা অঙ্কন করতে হবে। সাদা কাগজের উপর অঙ্কন করতে পারেন, অথবা সাদা সাদা কাপড়ের উপর অঙ্কন করতে পারেন। অঙ্কন করে আপনারা কি করবেন? রূপার তাবিজ বানায় নিয়ে আসবেন। স্বর্ণকারের দোকান থেকে রূপার তাবিজ বানায় নিয়ে আসবেন। একটা রূপার তাবিজ বানাবেন। একটা রূপার তাবিজের মধ্যে অবশ্যই নিচে কিন্তু আপনি যদি বশীকরণের ক্ষেত্রে ব্যবহার করেন, তার নাম, আপনার নাম সহ, তার মায়ের নাম, তার বাবার নাম, আপনার নাম, আপনার মায়ের নাম, বাবার নাম, এগুলো সহ কিন্তু দেখে তাবিজের মধ্যে ব্যবহার করতে হবে। আর যদি বশীকরণের ক্ষেত্রে না ব্যবহার করেন, শুধুমাত্র আপনার রোগের ক্ষেত্রে ব্যবহার করেন, সমস্যা সমাধানের ক্ষেত্রে বা কালো জাদু কাটার ক্ষেত্রে, সেক্ষেত্রে আপনি আপনার নাম, আপনার মায়ের নাম, বাবার নাম লিখে এটাকে ব্যবহার করবেন। তো যাই হোক ভিউয়ার্স, এটাকে মধ্যে গেছে অবশ্যই নামগুলো কিন্তু আরবিতে লিখতে হবে, বাংলাতে লেখা যাবে না। অবশ্যই আরবিতে লিখতে হবে নামটা লেখার ক্ষেত্রে। তো অতঃপর এটাকে মধ্যে ওই রূপার তাবিজের মধ্যে এটাকে ভরে মোম দিয়ে মুখটা বন্ধ করে নিয়ে তারপরে এটাকে কোমরের মধ্যে ব্যবহার করবেন। আপনার সুফলটা 24 ঘন্টার মধ্যে দেখতে পাবেন। আপনি পৃথিবীর যে প্রান্ত থেকে করেন না কেন, এটা দুধ থেকে বশীকরণের ক্ষেত্রে এবং কালো জাদু কাটার ক্ষেত্রে অত্যন্ত পাওয়ারফুল কাজ করে। মনে করেন আপনার হাজবেন্ড বিদেশে আছে, আপনার হাজবেন্ডের শরীরে কুফুরি আছে, আপনি তাহলে কাটবেন কেমনে? আপনার শরীরে থেকে রক্ত দিয়ে হেরে আপনি নকশা অঙ্কন করে কাইটে
তো আপনি নকশা অঙ্কন করে এই নকশাটাকে শুধুমাত্র কবরের মধ্যে পুঁতে দেবেন, ব্যাস।